দর্শক, খবর টেলিভিশনের বিশেষ আয়োজন খবর যোগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ মানিকছড়ি উপজেলা শাখার সম্মানিত সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান জননন্দিত নেতা মোহাম্মদ জয়নুল আবেদিন। আপনাকে খবর টেলিভিশনের পক্ষ থেকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। তো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় এলাকাবাসীকে। আপনার মাধ্যমে আপনারা জানেন 8ই মে আমাদের ষষ্ঠ যে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। আমি একজন প্রার্থী, এই প্রার্থী হিসেবে আমি মানিকছড়ি উপজেলাবাসীর কাছে আহ্বান করব, নিবেদন করব। আমি বিগত জীবনে আমি যেভাবে চেষ্টা করেছি আমার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে থাকার জন্য, মানুষের সুখ দুঃখে মানুষের পাশে থাকার জন্য, আমার বিশ্বাস আগামী 8ই মে উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে এবং আমি আগামী দিনেও অতীতের ন্যায় এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করব। আপনি তো বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। জি জি। সেক্ষেত্রে এখন জনমতটা কেমন দেখছেন? জনমত তো আমি তো একজন প্রার্থী হিসেবে যেটুকু অনুভব করি যে আমি মানুষকে ভালোবাসি, মানুষ আমাকে ভালোবাসবে। আমি মানুষের পাশে ছিলাম, মানুষ আমার এই সময়, আমার এই নির্বাচনী সময় আমার পাশে থাকবে এবং সবার অবস্থান থেকে আমার জন্য কাজ করবে এবং আমাকে ভোট দেবে, এটা আমার শতভাগ বিশ্বাস। এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশটা কেমন? পরিবেশ সুন্দর, সবাই তো উৎসবমুখর ভাবে সবার অবস্থান থেকে চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান সবাই তো এলাকাতে গণসংযোগ করছে, সবাই সাড়া দিচ্ছে এবং এটার এই সাড়া আরো বৃদ্ধি পাবে। সবাই উৎসবমুখী পরিবেশে কাজ করবে সবার জন্য। বিএনপি তো নির্বাচনে আসছে না, তারা কি একটা প্রভাব ফেলতে পারে কিনা ভোটের মাঠে? হ্যাঁ, অবশ্যই তাদের ভোট আছে না, তাদের সাধারণ মানুষ আছে না, তাদেরও তো আত্মীয় স্বজন এলাকাতে তাদের একটা অবস্থান আছে। আমার বিশ্বাস তারাও আমার জন্য কাজ করবে। আচ্ছা, আপনি তো আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন, সেক্ষেত্রে আওয়ামী লীগ কতটা ঐক্যবদ্ধ? মানিকছড়িতে ইনশাল্লাহ শতভাগ ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। তো নির্বাচনের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমি শতভাগ আশাবাদী। আমরা জানি যে 3 জন নমিনেশন দাখিল করেছে, তার মধ্যে কার মধ্যে হাড্ডাহাড্ডি হতে পারে বলে মনে করছেন? এটা আমি বলবো না, এটা জনগণ বিবেচনা করবে। আমি কাউকে বলে ছোট করবো না। আপনি তো দীর্ঘদিন যাবৎ উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তৃণমূলের নেতা কর্মীরা কিভাবে এই জিনিসটাকে মূল্যায়ন করবে? তারা তো একটি সুযোগ পায়। তৃণমূলের নেতাকর্মীরা তো সবসময় তাদের পরীক্ষিত নেতাকে তারা বেছে নেবে। দুঃসময় যারা তাদের পাশে ছিল তাদেরকে নেতাকর্মীরা বেছে নেবে এবং আমার বিশ্বাস আমি বিগত দিনে আমি নেতাকর্মীর পাশে ছিলাম, তারাও আমার পাশে থাকবে। আচ্ছা, আমরা জানি যে এই অত্র আসনের মাননীয় সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা সবসময় একটি কথা বলেন যে যদি রাজনীতি শিখতে হয় মানিকছড়ির কাছ থেকে শিখো। এটার কারণটা কি? এটার কারণ হলো আমরা মানিকছড়িতে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করি। আমরা মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সকল সহযোগী সংগঠন আমরা ঐক্যবদ্ধ। আমরা সবসময় দলের স্বার্থে, আমরা কারোর সাথে আপোষ করি না। আমরা দলের স্বার্থে আমরা এক জায়গায় ছিলাম, থাকবো, আছি। বাংলাদেশ আওয়ামী লীগ তো দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটি সংগঠন। সেক্ষেত্রে মানিকছড়িতেও অনেক নেতা আছে। আপনি কি মনে করছেন যে আপনার অনুপস্থিতিতে তারা দলের হাল ধরতে পারবে বা এখনো? অবশ্যই পারবে না কেন? কিন্তু বলা হয়ে থাকে আপনি এবং আপনার সাধারণ সম্পাদক জি, তাদের বিকল্প এখনো তৈরি হয়নি, তৃণমূল থেকেই এটা। এই আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করতেছি দলকে সংগঠিত করার জন্য, দলকে শক্তিশালী করার জন্য। আমি আমার সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মায়ের দিন সহ আমরা দুজনেই দলের সাথে কাজ করে যাচ্ছি। কে কি বলে সেটা আমরা মাথায় রাখি না। আমরা আমাদের দায়িত্ব, কর্তব্য আমরা সেটা পালন করে যাবো দলের জন্য। দল যেভাবে সুসংগঠিত হয়, দল যেভাবে শক্তিশালী হয়, আমরা এই জন্য কাজ করবো। আর এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য বলে আমরা মনে করি। আচ্ছা, আপনি এবং আপনার সাধারণ সম্পাদক যখন দলটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখছে, তার মধ্যে কি দুই একজন এমন করতে চাচ্ছে যে দলে উশৃঙ্খল? এটা তো সব জায়গায় আছে। এটা তো বঙ্গবন্ধুর সাথে করছে, করে নাই? এটা থাকবে, এটা মাথায় রেখে নিয়ে কাজ করতে হবে। এটাকে মাথায় রেখে যদি আমরা বসে থাকি তাহলে হবে না। সব জায়গাতে আছে এটা। নির্বাচনের ফলাফলের দিক থেকে যদি জনগণ আপনাকে না চায়, সেক্ষেত্রে ফলাফলটা কিভাবে? জনগণ না চাইলে জনগণের বাইরে কিছু করার সুযোগ নাই, ঠিক না? জনগণ তো সকল ক্ষমতার উৎস। জনগণ বুদ্ধি, জনগণের মনোনীত প্রার্থীকে তারা নির্বাচিত করবে, এটা তো সত্য। মানিকছড়িবাসীর এই কিছু
কষ্টের কথা, দুঃখের কথা যদি বলতেন। আমাদের এই এলাকায় গরিব মানুষ বেশি। এখানে আমাদের জনসংখ্যার যে হার, এটাতে আসলে আমাদের এখানে অসহায় মানুষ বেশি। অন্যান্য উপজেলা, অন্যান্য জেলার চেয়ে আমাদের পার্বত্য এলাকায় অসহায় মানুষ এবং গরিব মানুষ বেশি। তো আমরা আমাদের অবস্থান থেকে আমরা চাই তাদেরকে, তাদের জন্য কিছু করার জন্য। এটা আপনার জন্য চ্যালেঞ্জ হবে কিনা? অবশ্যই চ্যালেঞ্জ, সেটা চ্যালেঞ্জ তো হবেই। আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করবো যেটুকু পারি আমরা আমাদের অসহায় মানুষের জন্য, এলাকা উন্নয়ন করার জন্য আমরা কাজ করে যাব। এই ধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আপনার নির্বাচনী ইস্তেহারটা কেমন? নির্বাচনী ইস্তেহার তো আমি তো অসহায় মানুষকে নিয়ে কাজ করি। এলাকার উন্নয়ন, যে কাজগুলি বাকি আছে এগুলি কাজ করা, সরকারের প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন, এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করা। আমরা প্রধানমন্ত্রীর একজন কর্মী। এদেশে আমাদের এমন কোনো যোগ্যতা নেই যে আমরা এলাকার জন্য কিছু করবো। আমরা হলাম প্রধানমন্ত্রীর কর্মী। উনি কাজ দিলে আমরা সেটা করবো, ওনার দায়িত্ব পালন করবো, আমরা ওনার নির্দেশ পালন করবো। আমরা ওই দিন আপনার এই কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম একটি কথা বলেছিলেন একটি ইন্টারভিউতে, যে আপনি এমন একজন নেতা যে রাত 2টা বাজে কল দিল তৃণমূল থেকে, ওই কলটা আপনি রিসিভ করেন। অনেক নেতা আছে 12টার পরে ফোন বন্ধ হয়ে যায়, সেটাকে আপনি কিভাবে বলবেন? না, সেটা আসলে মানুষ তো মানুষের প্রয়োজনে ফোন করে, ঠিক না? মানুষের যখন সমস্যা হয় তখনই ফোন করে, তখন তো কথা বলা দরকার, এবং এটা আমি করি। এটা আমি চেষ্টা করি যে মানুষকে কিছুদিন না ভালো তার কথাটা শুনতে হবে, তার কি আবেগ, তার কি কষ্টের কথা শুনতে হবে। সেই জন্য আমি সেটা করি এবং এটা অব্যাহত থাকবে। এটা কি রাজনীতির ক্ষেত্রে আরো অনুপ্রেরণা? হ্যাঁ, এটা অবশ্যই অবশ্যই। মানুষ আমার সাথে তার যখন সমস্যা হয়, তার বিপদ আপদে আমি কথা বলতে পারলে সে একটু সান্ত্বনা পায়, এই জন্যই সেটা করা হয়। মানিকছড়িবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলতে। মানুষের উদ্দেশ্যে বলবো, আমি আমার এই 5 বছর দায়িত্ব চালানোর সময় আমি এলাকার জন্য, জনগণের জন্য কি করতে পেরেছি, আমার কি সফলতা কি ব্যর্থতা, এটা জনগণই জানবে এবং জনগণই বিচার করবে। আমার বিশ্বাস, আমি আমার অবস্থান থেকে আমি সবসময় চেষ্টা করেছি মানিকছড়িকে ঐক্যবদ্ধ রাখার জন্য, মানিকছড়িকে আরো উন্নয়নে এগিয়ে নেওয়ার জন্য, মানিকছড়িকে আরো শক্তিশালী করার জন্য। তো আমি আহ্বান করব, আগামী 8 মে আপনারা আমাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের পাশে থাকার সুখে দুঃখে আপনাদেরকে সহায়তা করার জন্য, এবং মানিকছড়িকে ঐক্যবদ্ধ, মানিকছড়ির উন্নয়নে, মানিকছড়ির সম্পর্কে মানুষ করার জন্য আমাকে আবার সুযোগ দিবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন জননন্দিত নেতা, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি বলছেন, তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে বিগত দিনে তৃণমূল নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাকে যেভাবে রাত 12টা, 1টা, 2টা বাজে পেয়েছে, তিনি আবারও ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীদের নিয়ে তাদের পাশে থাকবে, সাধারণ মানুষের পাশে থাকবে, এটাই তার প্রত্যাশা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।